আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে এসেছি দুর্ঘটনা কবলিত একটি স্থানে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি কাঁচা মালের ট্রাক, পাতাকপি ট্রাক ওভারলোডের কারণে উল্টে গেছে। এখানে প্রশাসনের লোক এসেছে তদন্ত করার জন্য, এবং এখানে কাঁচা মালের ট্রাক প্রত্যক্ষদর্শী কেউ থাকলে এই কীভাবে উল্টেছে একটু এই রাস্তা থেকে আসতে গিয়ে টার্নিং নিতে উল্টে গেছে। গাড়িতে আছে কি কপি পাতা কপি? এই পাতা কপির ট্রাক উল্টে গেছে, টার্নিং নিতে গিয়ে উল্টে গেছে পাতা কপির ট্রাক। এই যে দেখতে পাচ্ছেন, থানা পুলিশের একটি টিম এসেছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম এসেছে, বিষয়টা তদন্ত করার জন্য এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে চৌগাছা বড় মসজিদ সংলগ্ন এলাকায় একটি ছোট ট্রাক পাতা কপি লোড অবস্থায় উল্টে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় নাই, শুধুমাত্র এই গাড়ি উল্টেছে কি ঘর ভেঙে গেছে নাকি? ওই ঘরটা ভেঙে গেছে, ঘরে কোনো মানুষ ছিল না। যাই হোক, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, তবে গাড়িটা উল্টে গেছে দুর্ভাগ্যজনক। গাড়িটা উল্টে গেছে এতটুকুই, বেশ কোনো দুর্ঘটনা তেমন একটা দুর্ঘটনা ঘটেনি। এদিকে ছিল একটি ডিসপেন্সারি দোকান, ওদিকে ছিল একটি চায়ের দোকান। ভাগ্যক্রমে একটি চায়ের দোকান, এই চায়ের দোকানে অনেক মানুষ বসেছিল, কিন্তু কারোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ভাগ্যক্রমে বেঁচে গেছে। আপনি কি চায়ের দোকানে ছিলেন? চায়ের দোকানে ছিলেন নাকি? ছিলেন না? কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি? যা, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র ট্রাকটা উল্টেছে, এটাই ক্ষয়ক্ষতি, তাছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এটা চৌগাছা বড় মসজিদ সংলগ্ন। এখানে একটা টার্নিং আছে, এই টার্নিং নিতে গিয়ে এই গাড়িটি উল্টে গেছে। বেশ জনবহুল এলাকা এটা, এখানে বহুত মানুষ, এখানে দুইটা চায়ের দোকান। যাই হোক, সবাই, কারোর কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গাড়িটা উল্টে গেছে, এটাই দেখছি আমরা। প্রশাসনের একটি গাড়ি এসেছে, কিভাবে